আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ। প্রি টেস্ট অনেক জায়গায় এক্সাম হয়ে গেছে, আবার অনেক জায়গায় শুরু হয়ে গেছে, আর অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় শুরু হয় নাই। তো এখন প্রি টেস্টে আসলে যে জিনিসটা হয় কি, আমরা খুব বেশি আসলে গুরুত্ব দিতে চাই না। এখন গুরুত্ব না দেওয়াটা অনেকটা কারণ আছে, আবার অনেকে পড়াশোনা একেবারে করতে চায় না। এখন ধরো কিছু ক্যাটাগরি শিক্ষার্থী আছে যারা একেবারে পড়াশোনার মধ্যে থাকেই না। এখন তারা যদি প্রি টেস্টের মাধ্যমে পড়াশোনা ব্যাক করতে পারো তোমরা, এটা হলো তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর যারা প্রি টেস্টের কারণে মনে হয় যে না তোমার নির্দিষ্ট যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নটা ভেঙে যাবে, তাহলে তুমি তোমার ওই প্যাটার্নটা মেনটেন করো, পাশাপাশি আমার একটা সহজ টেকনিকের মাধ্যমে প্রি টেস্টে কোনো মতে কোপ দিয়ে আসো, ঠিক আছে? কিন্তু তুমি তোমার প্যাটার্নটা মেনটেন করো। আর যারা ধরো একেবারে পড়াশোনা করো নাই বা করার ইচ্ছাও নাই, এরকম একটা অবস্থায় আসো বা একটু করে করতে চাচ্ছ, তোমাদের জন্য আমি বলবো যে আমার এই টেকনিকটা মানে ফলো করলে তুমি পড়াশোনায় ব্যাক করতে পারবে এবং প্রি টেস্টেও একটা কোপ দিতে পারবে, ঠিক আছে? এখন প্রি টেস্টের মধ্যে তোমরা জানো যে প্রি টেস্ট পরীক্ষাটা নিয়ে অনেকেরই অনেক মনের প্রশ্ন থাকে যে প্রি টেস্টটা আসলে কি ভাইয়া। তো প্রি টেস্টটা হলো যে আমাদের কলেজের একটা পরীক্ষা হবে। এখন কলেজের পরীক্ষাতে আমরা আমরা অনেক সময় আমরা দেখে থাকি কি, কলেজে ভালো করলে যে সে যে অ্যাডমিশনে ভালো করবে, বিষয়টা মোটেও তা না। এসএসসিতে ভালো করতে পারে, কিন্তু ভাইয়া কলেজে ভালো করার মাধ্যমে যদি তুমি পড়াশোনায় ব্যাক করতে পারো তাহলে এটা হলো তোমার জন্য অ্যাডভান্টেজ। তো এই জিনিসটা যাতে করতে পারো এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। একটা সহজ টেকনিক, একটা তোমাকে আমি একটা কি বলবো, একটা রুলসের মতো করে দেখাবো, একটা একটু পরে দেখতে পারবা পরবর্তী স্লাইডে। তো ওই টেকনিকটা তুমি যখন অ্যাপ্লাই করবা তাহলে তোমার জন্য কিন্তু প্রি টেস্টে ভালো করাটা অনেকটা সহজ হয়ে যাবে। চলো আমরা দেখি কি জিনিসটা। ওকে, এখন প্রি টেস্টের জন্য তোমার ধরলাম যে তোমার বইয়ের মধ্যে থেকে 6টা চ্যাপ্টার দিছে, ধরলাম 6 থেকে 7টা চ্যাপ্টার এক একটা সাবজেক্টের জন্য দিল। এখন 6 থেকে 7টা চ্যাপ্টার তো পড়া তোমার জন্য খুবই কঠিন এই অল্প সময়ের মধ্যে। ধরলাম 15 দিন পরে পরীক্ষা, কারো 20 দিন পরে পরীক্ষা। তো এক একটা সাবজেক্টে 6টা করে হলে তোমার মোটামুটি 24টা বা 28টা চ্যাপ্টার আছে তোমার সিলেবাসে। এই 24-28টা কিন্তু যাতা কথা না, এগুলা শেষ করা 15 দিনে পসিবল না। তাহলে কি করতে হবে ভাইয়া? এইখানের মধ্যে তুমি যদি বেস্ট গেম প্ল্যান সাজাতে চাও তাহলে তোমার জন্য যেটা করতে হবে, এখান থেকে ওই 6-7টা থেকে ইম্পর্টেন্ট সাবটা সিলেক্ট করে। এখন কোনো কলেজে এক এক রকম সিলেবাস থাকে, তাই না? এটা তো আসলে বলা মুশকিল। তো ওই ইম্পর্টেন্ট সাবটা থেকে তুমি 2 বা 3টা কি করো বলো তো ভাইয়া, সাবটা চুজ করো। ইম্পর্টেন্ট সাবটা সিলেকশন করলা। এই ইম্পর্টেন্ট সাবটা যখন তুমি সিলেকশন করতে পারবে এই যে 2-3টা করে মোট, তাহলে তোমার দাঁড়ায় কয়টা, 8 থেকে 12টা চ্যাপ্টার। 8 থেকে 12টা চ্যাপ্টার। এই 8 থেকে 12টা চ্যাপ্টারকে নিয়ে তুমি ভালো মতো কাজ করো ভাইয়া। এক একটা চ্যাপ্টার পিছনে 2 দিন করে দরকার হয় সময় দাও, বাট এই 8টা চ্যাপ্টার ভালো মতো তুমি কমপ্লিট করো ভাইয়া। এখন এই 8টা চ্যাপ্টার কিভাবে বুঝবে কোন 8টা চ্যাপ্টার? আমি তোমাদের জন্য আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে যাবা। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তোমাকে আমি দেখাই, তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরেই তোমাকে আমি দেখাই। ওকে ওকে, এই যে দেখো, একটা মিনিট। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট আমি একটু পজ করে তারপর। ওকে, দেখো তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেলে আসবা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আসার পরে তুমি দেখো এইখানের মধ্যে আমি তোমাদের জন্য এই যে অলরেডি কিন্তু আমি কিন্তু জটিল সংখ্যার এমসিকিউর ক্লাস নিতেছি এসএসসি 26-27-এর জন্য। তারপরে দেখো তোমরা কি করবা, এই যে এখানে আসার পরে জাস্ট দেখো আমার দিকে তাকাও, আমি তোমাকে একটু দেখাই দেই এক একটা করে। তুমি জাস্ট সুন্দর করে আমার এই ভিডিওগুলোতে আসবা। এই যে দেখো, যে বায়োলজি যেই তোমার অধ্যায়গুলো পড়লে 90% প্রশ্ন আসবে। তো এইখানের মধ্যে যেই কয়টা অধ্যায় তোমার সিলেবাসের সাথে মিল পাবা ওই অধ্যায়গুলোকে চুজ করবা বায়োলজি থেকে। তারপরে দেখো ভাইয়া, তুমি দেখো এইখানের মধ্যে আমি কি দিছি, আমি তোমাদেরকে এইখানের মধ্যে যেটা দিছি সেটা হলো যে ম্যাথটা কই, এই যে দেখো ম্যাথ চলে আসছে। এই যে দেখো ম্যাথের যে অধ্যায়গুলো পড়ে তুমি 90% কমন পাবা। যেই কয়টা চ্যাপ্টার আছে ওই কয়টা চ্যাপ্টারকে এখান থেকে চুজ করবা, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে ফিজিক্স, মানে পুরাটা তোমার কোথায় পাচ্ছ এগুলো বলো তো ভাইয়া? এই যে ফিজিক্সের যেই অধ্যায়গুলো পড়লে 90% প্রশ্ন আসবে, এগুলো তোমরা কোথায় পাচ্ছ? এগুলো আমাদের ম্যাথসনের ইউটিউব চ্যানেলে গেলে পাবা। এই চ্যাপ্টারগুলাই তুমি চ্যাপ্টার চুজ করে ফেলবা। তো আমি আর আলাদা করে বলতেছি না, কারণ বললে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তোমরা কষ্ট করে ওই 3টা ভিডিও দেখলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে কোন চ্যাপ্টারগুলো তোমাকে চুজ করা লাগবে। তার মানে চ্যাপ্টার আমার সিলেকশন হয়ে গেছে ভাইয়া। এখন কি করা লাগবে? ওই চ্যাপ্টারগুলো কিন্তু সব পড়া লাগে না ভাইয়া। সব পড়া লাগে না কেন? তোমরা যদি চাও আমি কিন্তু যেই চ্যাপ্টারগুলো ওইখানে বলা আছে ওই চ্যাপ্টারগুলার
প্রত্যেকটার তোমরা একটু কমেন্টে জানাতে হবে ওই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে সব পড়া যেহেতু লাগে না, কোন টপিকগুলো পড়া লাগে। যেমন ধরো আমি যদি বলি ম্যাট্রিক্স ও নির্ণায়ক একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে ক্রেমারের সূত্র থেকে একটা কোশ্চেন আসবেই আসবে মাস্ট। তারপরে কি আসবে বলতো ভাইয়া, নির্ণায়ক থেকে একটা প্রশ্ন হবে ভাইয়া। মানে এরকম আমি জাস্ট কথার কথা বলতেছি। আরেকটা কি হবে বলতো ভাইয়া, ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন হবে। এই তিনটাই প্রশ্ন হয়। এখন এই তিনটা টপিক তোমাকে ভালো মতো আয়ত্তে আনা লাগবে। তো এরকম যদি তুমি চাও যে এরকম টপিক সিলেকশন করে দিতে, তাহলে আমরা করে দিব। আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই তোমাদেরকে, তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে গেলে আমার একটা প্লেলিস্ট আছে এইচএসসি ফিজিক্সের, এইচএসসি কেমিস্ট্রির, এইচএসসি ম্যাথের। ওই প্লেলিস্টে যে চ্যাপ্টারগুলো তোমার সিলেবাসের সাথে মিল আছে ওই চ্যাপ্টারগুলো ওখান থেকে করে ফেলবা। ওই প্লেলিস্টগুলোতে আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়িয়ে সিকিউ সলভ করিয়ে দিচ্ছি। এতে কি হয়েছে, এতে পরীক্ষার আগের রাতের জন্য খুবই হেল্প করে স্টুডেন্টদেরকে। যারা আমার ওই ক্লাসগুলো করছে, দেখবা 50,000, 60,000, 70,000 করে স্টুডেন্ট ক্লাস করছে, ওই ক্লাসগুলো ফলো করবা। ওই ক্লাসগুলো ফলো করলে তুমি অনেকটাই কভার করতে পারবা। বিষয়টা হলো এটা একটু মাথায় রাখবা। তার মানে ওইখান থেকে তোমাকে টপ সিকিউ আমি ক্লাসের মধ্যে সলভ করাই দিতাম প্রত্যেক সপ্তাহ থেকে 8-10টা করে, ওইটা ফলো করলে হয়ে যাবে। আর যদি নিজের কাছে মনে হয় যে না আমি নিজে সিকিউগুলা মানে খুঁজে অ্যানালাইসিস করে সলভ করবো, ওইটাও করতে পারো। এটা তোমার নিজস্ব ইচ্ছা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। এরপরে যেই কাজটা করা, দেখো এটা করবা কিভাবে, ওই যে বললাম তো যে চ্যাপ্টারের মধ্যে সব টপিক পড়া লাগে না, ওইখান থেকে তুমি করে ফেলতে পারো আমার ওখান থেকে, ঠিক আছে। আর যদি তোমরা চাও যে না ভাই প্রত্যেক চ্যাপ্টার আপনি টপিকগুলো বলে দেন, তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি ওইভাবে বলে দিব। এরপরে দেখো লাস্টে আমি কি লিখছি, দেখো এমসিকিউ টেস্ট পেপার সলভ করবা ভাইয়া। টেস্ট পেপার সলভ করাটা খুবই জরুরি ভাইয়া। এখন যারা টেস্ট পেপার সলভ করতেছো না, তোমরা অনেকটা বড় ধরা খাবে, বুঝতে পারছো। এমসিকিউ একটু সলভ করে যেতে হবে, না হলে পরীক্ষাটা ধরা খাবে। কিভাবে সলভ করবা, টেস্ট পেপার সলভ করো ভাইয়া। টেস্ট পেপারের যেই কোনো লেকচার পাবলিকেশন থেকে শুরু করে ওদের বইয়ের শেষে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকে একসাথে একটা চ্যাপ্টারে, ওই এমসিকিউগুলো সলভ করে যাও, তুমি ওভারঅল একটা ধারণা পেয়ে যাবে এমসিকিউ সম্বন্ধে। তো ওভারঅল তুমি যদি ভাইয়া এই যে জাস্ট এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমার জন্য 8টা চ্যাপ্টার শেষ করা কঠিন কিছু না, বা 12টা চ্যাপ্টার শেষ করা কঠিন কিছু না। যে কয়দিন সময় আছে তোমার, যদি 1 মাসের মতো সময় থাকে আলহামদুলিল্লাহ, 15 দিনের মতো সময় থাকলে, বাট এই 8 থেকে যেই 8-10টা চ্যাপ্টার তুমি টেস্ট পরীক্ষার জন্য পড়তেছো, ওই চ্যাপ্টারগুলো যাতে ওই রকমভাবে পড়া হয়, এগুলো যাতে পরবর্তীতে আবার ব্যাক না করা লাগে তো প্রথম থেকে পড়ার জন্য, এটা যাতে না হয়, যাতে এর পরবর্তীতে রিভিশনে দাঁড়ায়, এমনভাবে তোমরা পড়ো ভাইয়া। আমি এর আগের দিন একটা ভিডিও করছি যে তোমরা এই ফাঁদে পা দিও না টেস্ট, মানে প্রি টেস্টের ফাঁদে পা দিয়ে অনেকে ওর নিজস্ব প্যাটার্ন বাদ দিয়ে প্রি টেস্টের জন্য পড়তে যায়, তখন আমও হয় না সালাও হয় না, মানে আমও যায় সালাও যায়। তো ওই কাজটা যাতে না হয়, ঠিক আছে, তোমাকে একটু বুদ্ধিমানের মতো আগানো লাগবে, তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এই কাজগুলো করা লাগবে। আমার ধারণা তোমরা যদি এই কাজগুলো মেনটেন করো, খুব ভালো একটা ফলাফল অর্জন করবা এবং টেস্ট পরীক্ষাতে তোমরা একটা ভালো আউটপুট আসবে। তো তোমাদের জন্য আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো যে করবে, দেখো প্রথম কমেন্টটা চেক করো। প্রথম কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওই গ্রুপের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও। ওই গ্রুপের মধ্যে আমি অ্যাটলিস্ট ম্যাথের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই পড়াই, কিন্তু আমি ম্যাথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে তোমাদের ইনশাল্লাহ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সবগুলো তোমাদেরকে আমি A to Z কমপ্লিট করে দেওয়ার একটা মিশনে আসছে। এবং পাশাপাশি এখন রেগুলার কিন্তু তোমাদের জন্য কি আপলোড হচ্ছে বলো তো ভাইয়া, ওই যে সেটা হলো যে আমরা কিন্তু এমসিকিউ এক ক্লাসে সব এমসিকিউ কমপ্লিট করে দিচ্ছি। 40 মিনিটে আমরা পুরো ওই চ্যাপ্টারের সকল এমসিকিউগুলো কমপ্লিট করে দিচ্ছি। ওই মিশনে আসি, ওগুলো ভিডিও আপলোড হবে, পাশাপাশি এটাও আপলোড হবে। যারা এখন আমাদের সাথে যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যাও, এটা হলো তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি, কেউ মিস দিও না, ঠিক আছে ভাইয়া, অ্যাটলিস্ট কেউ মিস দিও না। সবার জন্য শুভকামনা রইল, ভালো মতো প্রস্তুতি নাও এবং টেস্ট পরীক্ষাটা খুব দিয়ে আসো। সাবস্ক্রাইব করতে ভুলবা না, গ্রুপে যুক্ত হয়ে যাও, আর ম্যাথ ফার্স্ট বা সেকেন্ড পেপার আমার সাথে কমপ্লিট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।